সো বেনারসে আসার পর আমরা ডিনারটা করে নিলাম, তারপর ডিনার করার পর আবার রওনা দিলাম প্রয়াগরাজের জন্য। তো অনেকটা রাস্তা ছিল, কিন্তু যেহেতু রাস্তায় জ্যাম ছিল না, তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি প্রয়াগরাজ। কিন্তু প্রয়াগরাজ আসার পর এত জ্যাম দেখে মানে আমি অবাক হয়ে গেছিলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখলাম যে ভীষণ জ্যাম। দেন আমরা গাড়ি রাখলাম, গাড়ি রাখার পর হালকা রেস্ট নিয়েছিলাম, সেটা ব্লগে আমি অ্যাড করতে ভুলে গেছি। যেহেতু আমাদের ওখানে টেন্ট খোঁজার ছিল, মানে টেন্টে থাকার ছিল, কিন্তু আমরা ওখানে টেন্ট পাইনি। তো আমরা দেন একটু হালকা গাড়িতে রেস্ট নিয়ে দেন 4 AM হবে মনে হয়, তখন আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখি যে চারিদিকে ভীষণ ভিড়। তো এখান থেকে আমি কিছু জিনিস নিলাম, যেহেতু সঙ্গমে গিয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে, তো আমি এখান থেকে জিনিসগুলো নিচ্ছিলাম। আর চারিপাশে এত ভিড় ছিল, আমার নিজেকে এত লাকি ফিল হচ্ছিল যে কোনো প্ল্যান ছাড়া, কোনো কিছু ছাড়া আমি এখানে আসতে পেরেছি। যেখানে আমি সবসময় ভিডিওতে দেখে এসেছি প্রয়াগরাজে, সেখানে আমি চলে এসেছি। চারিপাশটা দেখে খুব ভালো লাগছিল। এটা ভোর 4টের সময়কার ভিডিও, এটা বুঝতেই পারছো, অন্ধকারের চারদিকে লাইট, তার সাথে এত ভিড়। আর খারাপ লাগছিল ইউভানের জন্য, কারণ ইউভানকে আমি বাড়িতে রেখে এসেছিলাম, এত ভিড়েতে ওকে নিয়ে আসা সম্ভব ছিল না। তারপর আমরা হাঁটছি, যেহেতু ওখানে অনেকগুলো সঙ্গম ছিল, কিন্তু মেন আমাদের স্নান করার ছিল ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য আমাদেরকে মিনিমাম 7 ঘন্টা হাঁটতে হয়েছিল, কারণ এপার থেকে ওপার অনেকগুলো নাম্বার ছিল। তো সেই নাম্বার জিজ্ঞেস করে আমরা হাঁটছি। দেন আমরা আবার যখন মানে আমরা যেখানে স্টে করেছিলাম, যেখানে গাড়ি রেখেছিলাম, তার পাশেও কিন্তু সঙ্গম ছিল, কিন্তু ওটা মেন সঙ্গম ছিল না, সেই জন্য আমাদেরকে এতটা হাঁটতে হয়েছিল। তো আমরা অন্য লোকেদের মতো ব্যাকপ্যাক নিয়ে হাঁটতে শুরু করি। সত্যি বলতে আমার পায়ে গোড়ালি খুব পেন হয়, কিন্তু জানি না কেন, এটা ভগবানের একটা অলৌকিক একটা ব্যাপার যে এত হেঁটেছি বলে বোঝাতে পারবো না। মানে 7 ঘন্টা যে কী করে আমি হেঁটে গেলাম, আমি জাস্ট ইম্যাজিন করতে পারছি না। কিন্তু রাস্তা শেষ আর হয় না। আর এখানে যে আমি নদীটা দেখছিলাম, মনে হয়েছিল এখানে আমি লাফ দিয়ে দিই, জলটা এত পরিষ্কার। আর অনেক দূর থেকে দেখতে পাচ্ছ কত লোক। একটু ভয়ও হচ্ছিল যদি এরা দৌড়াদৌড়ি করে গায়ের উপর পড়ে যায়, কারণ কিছুদিন আগে তো ইনসিডেন্ট ঘটেইছে এরকম। তো কিছুটা রিস্ক তো লাগছিল, কিন্তু ভগবানের উপর পুরো ভরসা ছিল যে না, ভালোভাবে যখন এসেছি, ভালোভাবে স্নান করে ভালোভাবে বাড়ি ফিরে যাব। তো এইভাবে আস্তে আস্তে হাঁটতেই ছিলাম। কিন্তু এরপর যে আমাদেরকে কি ফেস করতে হবে সেটা আমরাই জানি, কারণ ভালো জিনিস পাওয়ার জন্য কিন্তু অনেকটা তোমাকে কষ্ট করতে হবে। আর যেহেতু সবাই এখানে আসছে নিজের মানে পাপ ধুতে, তো তোমাকে তো কষ্ট করতেই হবে। তো যাই হোক, আস্তে আস্তে হাঁটতে আমরা অনেকটা দূরই চলে এসেছিলাম। আসার পর তো খিদেও পেয়ে গিয়েছিলো, দিয়ে কিছু তো এখানেতে সেরকম পাওয়ার কথা নয়। আর সবথেকে ফানি এটা যে আমি রিতকে বলেছিলাম যে রিত, আমি কিন্তু সূর্যাস্ত হবে তখনই কিন্তু স্নানটা করব। খুব ভালো এই টাইমটা। তো এই করতে আমরা নন্দীদুয়ারে চলে এসেছিলাম। নন্দীদুয়ারে আসার পর দেখি সবাই এখানে স্নান করছে, আর সূর্য উদয় তো কখন হয়ে গেছে, তো ওইটা আমার আর হলো না। তারপর দেখি যে এটা কিন্তু সঙ্গম, কিন্তু এটা ত্রিবেণী সঙ্গম না। আর আমার তো একবার যেটা আমি বলিনি যে এটা আমি করবো, তো এটা করবোই। তো আমার মেন করার ছিল ত্রিবেণী সঙ্গমে স্নান। তো এখানে এসে দেখি যে এখান থেকে নৌকাতে করে ত্রিবেণী সঙ্গম নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম ওখান থেকে আর যাচ্ছে না। মেন যেটা ভিআইপি সেটা ওখান থেকে ছাড়ছে, কিন্তু ভিআইপিতে সবার অ্যালাউ নয়। তো আমাদেরকে যেতে হলো সরস্বতী কোনো একটা সরস্বতী ব্রিজ বা কিছু, এখন আমার মনে পড়ছে না। তো ওখান থেকে আমরা বোট করলাম। বোটের পার পারসন 3000 টাকা করে নিচ্ছিল, মানে ভাবা যায় এত এক্সপেন্সিভ। তাও আমরা ওখানে 3 জনে গেলাম। দেন আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে এগোচ্ছি। আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম, জলটা এতটা সুন্দর। আমি যতবার জলটা হাতে নিয়েছি, বিশ্বাস করবে না, এক ফোঁটা ময়লা না, মানে জলটা খুবই ক্লিন ছিল। আর চারিপাশে এত সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছিল, আর ওদেরকে আমি খাওয়ারও দিচ্ছিলাম। আমার লাইফের এই এক্সপিরিয়েন্সটা দারুণ, সারা জীবন মনে থাকবে। আর তার উপরে এটা মহাকুম্ভ, এত বছর পর আসে, আমি যেখানে আসতে পেরেছি রিয়েলি আমি নিজেকে খুব ধন্য মনে করি। দেন এখানে আসার পর যা দৃশ্য দেখলাম, যেগুলো চেঞ্জিং রুম, যেটা ত্রিবেণী সঙ্গম, সেখানে দেখছি অসংখ্য লোক, সবাই নৌকাতে করে এসছে। আর চারিপাশে এত নোংরা জামা কাপড় পরে, বুঝতে পারি না কেন এত জামা কাপড় মানুষ ফেলে গেছে। তারপর দেখতেই পাচ্ছ হাঁটু পর্যন্ত জল ত্রিবেণী সঙ্গমে, মানে কি করে যে ডুবটা দেবো বুঝতে পারছিলাম না। দেন ওখানে হৃদ আর আমরা মিলে যেটা নিয়ম, জল ঠাকুরকে স্মরণ
করা, দুধ দেওয়া, ধূপ দেওয়া, সমস্ত কিছু আমি আর ঈদ একসাথে করলাম। সব থেকে ব্যাপারটা কি, হাজব্যান্ডের সাথে গিয়ে যে পুণ্যটা করা যায় সেটা কিন্তু সবার ভাগ্যে হয় না, সেটা আমার ভাগ্যে হয়েছে। যাই হোক, তো আমাদের সম্পর্কটা যাতে এইভাবেই খুব ভালো থাকে, মা গঙ্গার কাছে এটাই চায়। আর সত্যি খুবই খুবই ভালো লাগছিলো যে এখানে ত্রিবেণী সঙ্গমে এসে করে ভগবানকে স্মরণ করছি। আমি তো সত্যি কথা পাপ ধুতে বা কিছু কোনো কিছু করতে যাইনি। আমি আমার মন থেকে মনে হচ্ছিলো যে হয়তো স্বয়ং ভগবান এখানে থাকে, তাকে দর্শন করার জন্য যাচ্ছি। তো এইভাবেই আমরা এখানে সমস্ত নিয়ম করলাম। তারপর হচ্ছে জলটা যে এতটাই কম ছিল, আমি তো মানে হৃদের সাথে যে ডুব দেব সেটা পর্যন্ত হচ্ছিল না, আমার মাথাটা তো নিচে যাচ্ছিলই না। আর মাঝখানে তো আমি সাঁতার কাটছিলাম, তোমরা ব্লগে বা আমার রিলসে যদি দেখে থাকো দেখবে। তো আমি ওখানে যথারীতি এই জলটাতে আমি সাঁতার কাটছিলাম। আর সবথেকে ফানি ছিল, আমি এখানে যাই মানে প্রদীপ জ্বালাচ্ছি, তো একটা লোকের গায়ে ওটা ভেসে চলে গিয়েছিল, বেচারা পুড়তে মানে গায়ে লাগতে লাগতে বেঁচে গিয়েছিল। তো সবাই এটাই করছিল, সবাই ওইভাবেই জলের মধ্যেই মাকে এগুলো কি বলে বেশ এটা ভাসিয়ে দিচ্ছে জিনিসগুলো। তো যাই হোক, দেখতে পেলে এই যে কীরকমভাবে আমি স্নানটা দিলাম, আমার নিজেরই ফানি লাগছিলো এই ভিডিওটা দেখে। মানে পুরো হাফ তো মাথাটা তো ডুবছিলই না, হাফ ডুবে উঠে যাচ্ছিলাম, জল তো নেই। আসল ত্রিবেণী সঙ্গমে কিন্তু জল অতটা থাকে না। এবার অনেকে যে যেখানে পেরেছে স্নান করেছে, বাট আমি খুব লাকি যে আমি ত্রিবেণী সঙ্গমে স্নানটা করতে পেরেছি। তারপর ওখান থেকে আমি অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। দেন ওখান থেকে স্নান করার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। তারপর এখানে একটা হোটেল ছিল, তো আমরা সেখানে স্টে করলাম। আই থিঙ্ক এটা হচ্ছে বেনারসের, কারণ আর ড্রাইভ করতে এরা পাচ্ছিল না। তো বেনারসে স্টে করার পর বাড়ি চলে এসেছি। তো দেখে নাও এবার কী কী কিনেছি। সেখান থেকে আমি নিজের জন্য চুড়ি কিনেছি, আর একটা কি বলে বেশ পায়ে পড়ে সেটাও কিনেছি, সেটা অ্যাড করার নেই, পরে হয়তো দেখাবো। তো এত সুন্দর সুন্দর চুড়িগুলো আমি মেলা থেকে কিনেছি। তো তোমাদের কেমন লাগলো জানিও।